বরন্দ প্রকল্প বিভাগের গাছ ও ডালপালা কেটে বহন করে ৩ যুবক। ২৯ আগস্ট দুপুর ২টায় রাজশাহী অঞ্চলে তানোর টুমন্ডবালা রোড বুড়াবুড়িতলা রাস্তার পাশের গাছ কেটে বহন করে স্থানীয় ৩ যুবক। দুর্নীতির কবলে পড়েছে শরীফ, স্বপন, আকাশ। তৎক্ষণিক সাংবাদিক মাহবুব রহমান আইনের সহযোগিতা নিয়ে তানোর উপজেলায় ইউনো অফিসারকে ফোন দেন। তিনি দ্রুত আইনের ব্যবস্থা নিয়ে পুলিশ ফোর্স পাঠান। পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হলে আসামি পালাতক অবস্থায়। হাসমত বলেন, তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা অতি দ্রুতই নেওয়া হবে। এক্স রিপোর্ট মাহবুব রহমানের ভিডিও চিত্রে। বাসা এখানে বড় ভাই। এই গাছটা কাটা বড় ভাই আর কাটবো না। এই গাছটা কাটছেন কেন? আর কাটবোই না, চলে এলাম। নাম কি? বাসা কোথায়? এদিকে আসেন। নাম কি? নাম আপনার নাম কি? হ্যাঁ, এই গাছটা কাটলেন কেন আপনারা? আসসালামু আলাইকুম। চাচা, বাসা কোথায় হলো? হ্যাঁ, গাছ কাটছেন কেন? এগুলো রাস্তার গাছ কে কাটেছে? আমি খড়ি এগুলো পড়ে আছে খড়ি এমনি এমনি পড়ে থাকবে? কে কাটেছে গাছ? গাছ কাটিনি তো ভাই, ডাল কাটলাম। তো ডাল কেন কাটলেন? আপনি কি জানেন ডাল কাটা কত বড় একটা অপরাধ? গরিব মানুষ আরে কাটি না না, এটা কাটবেন কেন বলেন? আমি কাটিনি ভাই, হ্যাঁ, কিছুক্ষণ আগে 5টা গাছ কেটে নিয়ে গেল। ওই যে ওদিকেও দেখলাম একজন গাছ কাটলো। হ্যাঁ হ্যাঁ, ওরাই গাছ নিয়ে গেল। আমরা গাছ টাছ কাটিনি, আমরা ডাল কেটেছি ভাই, 2টা ডাল কেটেছি। কটা বার কি হবে, ছড়ি হবে। এ ভাই, তাছাড়া আমি কিছু ভাই, এদিকে আসেন। এই যে গাছটা কাটা দেখছেন না, এই দুইজন ছেলে এই গাছটা কেটেছে। আপনি এসে দেখতে পেলেন? তারা স্বীকৃত দিচ্ছে, আমি এসে দেখতে গাছটা কাটছে। এটা কি অন্যায় না? না অন্যায় তো। কত বড় অন্যায় আপনার জানা মতে? এসব গাছ কাটা হবে না তো, এসব গাছ সরকারের গাছ কাটা হয়, সরকারের গাছ কাটা। আমরা ভুল করেছি আবার কার মতন আর দেখতে পাবেন না, কাটা হবে না। ওই কিনে গেছিল মরা খড়ি কতগুলো? এক ভ্যান? না না, একটা ডাল, সবের ডাল এরকম মোটা। আমি করবো না, কাম ধরছি স্যার। আর কি জীবনে এই গাছটি আপনারা কাটছিলেন? কাটছিলাম স্যার, আর কাটবো না, জীবনেও কাটবো না, আর কাটবো না স্যার। এই গাছটা কাটা অন্যায় না? অন্যায় স্যার, ভুল হয়েছে স্যার, পা ধরছি স্যার। পা ধরতে হবে। এগুলো সরব। ডাল সুটকি ডাল, সুটকি ডাল হোক, সেটা তো আইনের কাছে এটা অপরাধ। এগুলো তবে কাটছে।